আপনি কি লাউ চাষ করেছেন? আপনি কি অল্প সময়ের মধ্যে লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান? আপনার লাউ গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ আজ আমরা দেখাবো 5টি ঘরোয়া উপাদান দিয়ে তরল জৈব সার তৈরির পদ্ধতি, যেটি লাউ গাছে প্রয়োগ করলে গাছের প্রতিটি গিটে গিটে প্রচুর স্ত্রী ফুল ধরবে। এছাড়া আপনার লাউ গাছের ছোট লাউ কি এভাবে কি নষ্ট হয়ে যাচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো36। কৃষি ও গার্ডেনিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। চলুন তাহলে শুরু করা যাক। আপনার রান্নাঘরে পড়ে থাকা বাসি ভাত, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা, চা পাতা আর হলুদের গুঁড়া, এই জিনিসগুলোই গাছের জন্য হতে পারে অসাধারণ শক্তি। বিশ্বাস না হলে পুরো ভিডিওটি দেখুন, জানুন কিভাবে এই 5 উপকরণ মিলে তৈরি করে একটি শক্তিশালী তরল জৈব সার। এই সার বানাতে আমরা ব্যবহার করব বাসি ভাত, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা, চা পাতা এবং হলুদের গুঁড়া। এই 5টি উপাদান মিলে গাছকে দেবে সম্পূর্ণ পুষ্টি, রোগ প্রতিরোধ আর ফুল থেকে লাউ পর্যন্ত পূর্ণ ফলন। তরল সারটি তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে বাসি ভাত। বাসি ভাত গাছের শক্তির ভাণ্ডার, গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং পোকামাকড়ের উপদ্রব কমাতে সাহায্য করে। মানুষের শরীরে যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়ামের মতো খনিজের প্রয়োজন হয়, তেমনি গাছের দরকার হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের। আর এ সবই মিলতে পারে বাসি ভাত থেকেও। বাসি ভাতে থাকে প্রাকৃতিক স্টার্চ আর ব্যাকটেরিয়া। এটা মাটিতে গিয়ে গাজন হয় এবং নাইট্রোজেন তৈরি করে, ফলে লাউ গাছের পাতা হয় সবুজ, মোটা আর স্বাস্থ্যবান। এখন একটি বাটির মধ্যে আধা কাপ বাসি ভাত নিয়ে হাফ লিটার পানি দিয়ে 2 দিন রেখে দেব। এরপর যে উপাদানটি নিব সেটি হলো ডাল ধোয়া পানি। ডাল ধোয়া পানি গাছের জন্য একটি চমৎকার সার হিসাবে কাজ করে। ডাল ধোয়া পানিতে প্রোটিন, আয়রন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা গাছের বৃদ্ধিতে সহায়ক। এই পানি মাটির উর্বরতা বাড়ায়, যা গাছের শিকড়কে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং ডালপালা মজবুত করে এবং ফুল ধরার হার বাড়ায়। কিছু ক্ষেত্রে ডাল ধোয়া পানি গাছের রোগ প্রতিরোধেও সাহায্য করতে পারে, কারণ এতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকতে পারে। বিশেষ করে লাউ গাছে এটি অসাধারণ কাজ করে। এরপরে যে উপাদানটি নিব সেটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা গাছের জন্য একটি চমৎকার প্রাকৃতিক সার এবং কীটনাশক হিসাবে কাজ করে। পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পেঁয়াজের খোসা মাটিতে যোগ করলে মাটির গঠন উন্নত হয় এবং বায়ু চলাচল বৃদ্ধি পায়, যা গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়ক। পেঁয়াজের খোসায় থাকা সালফার গাছের বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। গাছের ফুল ও ফল ধারণে সাহায্য করে, তাই পেঁয়াজের খোসা গাছের ফলন বৃদ্ধিতেও সহায়ক। পেঁয়াজের খোসার নির্যাস পোকামাকড় ও রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতে পারে, যা গাছের জন্য ক্ষতিকর। এই বাটির মধ্যে আমরা 1 মুঠো পেঁয়াজের খোসা নিয়েছি এবং এর মধ্যে 250 ml পানি দিয়ে 2 দিনের জন্য রেখে দেব। এরপর যে উপাদানটা নেব সেটি হলো চা পাতা। চা পাতায় থাকা নাইট্রোজেন, পটাশিয়াম ও অন্যান্য খনিজ উপাদান গাছের বৃদ্ধিতে সাহায্য করে। চা পাতায় থাকা ট্যানিন ও অ্যান্টিঅক্সিডেন্ট গাছের পাতাকে সবুজ, স্বাস্থ্যবান ও উজ্জ্বল রাখে। পাতা ভেজানো পানি মাটিতে দিলে শেকড় মজবুত হয় ও গাছ মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। পানিতে থাকা ট্যানিন প্রাকৃতিকভাবে কিছু ছত্রাক ও ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধ করতে পারে। এটি গাছের ফুল ফোটানো ও ফল বাঁধতে সাহায্য করে, মাটির জৈব ক্রিয়াও বাড়ায়। এই বাটির মধ্যে আমরা 4 চা চামচ ব্যবহার করা চা পাতা নিয়েছি এবং 250 ml পানি দিয়ে 2 দিনের জন্য রেখে দেব। 2 দিন পর ফিরে এলাম। এখন পর্যায়ক্রমে বাসি ভাত, পেঁয়াজের খোসা ও চা পাতা ছেঁকে নেব।
এবং এর সাথে ডাল ধোয়া পানি আগেই মিশিয়ে নিয়েছি। সবগুলো উপাদানই ছেঁকে নিয়েছি। সর্বশেষ যে উপাদানটা নেব সেটি হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া শুধু রান্নায় নয়, গাছের জন্য একটি দারুণ প্রাকৃতিক উপাদান হিসাবে কাজ করে। এটি একটি শক্তিশালী জৈব ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া প্রতিরোধক, যা গাছকে সুস্থ রাখতে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন উপাদানটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এটি লাউ গাছকে রোগমুক্ত রাখে, বিশেষ করে পাতার দাগ ও ছত্রাক দূর করে। এখন এই দ্রবণের মধ্যে আমরা 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এবং কিছু সময় নাড়াচাড়া করে নিব যাতে দ্রবণের সাথে ভালোভাবে মিশে যায়। কিন্তু এই অবস্থায় দ্রবণটি কি গাছে প্রয়োগ করতে পারবো? অবশ্যই না। এই দ্রবণটির সাথে আরও 1 লিটার পানি মেশাতে হবে। আমি 1 লিটার পানি অ্যাড করে নিলাম। যদি এই দ্রবণটি গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা গ্রহণ করতে পারত না। কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে। আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ তা সহজে গ্রহণ করতে পারবে না। সেজন্য আমরা 1 লিটার পানি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, তরল সারটি গাছে প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে গেল। এই গ্লাসে 250 ml পরিমাণ দ্রবণ আছে। এই মাদার জন্য আমরা এই পরিমাণ দ্রবণ দিয়ে দিব। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাউ গাছে স্ত্রী ফুল আনার জন্য আমরা কোন কোন জিনিস ব্যবহার করব এবং কিভাবে লাউ গাছের যত্ন নিতে হবে। এই পরিচর্যা এবং খাবারটা যদি গাছে প্রয়োগ করতে পারেন 20 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। আর এই খাবারটি সকালে অথবা বিকেলে 15 দিন অন্তর অন্তর 3 বার প্রয়োগ করতে হবে। 2টি কারণে লাউ পচে যায়। প্রথম কারণ পরাগণ না হওয়া এবং ক্যালসিয়ামের অভাবে কালো হয়ে পচে যায়। তাহলে এর সমাধান কি? সমাধান হলো হাত দিয়ে পরাগায়ন করতে হবে এবং 15 থেকে 20 দিন পর পর ক্যালসিয়ামযুক্ত সার ব্যবহার করতে হবে, যেমন ডিমের খোসা কিংবা চুন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ। স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ওভিপোজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে, যা শুকিয়ে বাদামি রং ধারণ করে। ডিম থেকে কীড়া বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায়। আমাদের উদ্দেশ্য হলো ফেরোমন সেক্সপাত ব্যবহার করে পুরুষ মাছি পোকাকে আলাদা করে ফেলা। এতে করে স্ত্রী মাছি পোকার সাথে তারা মিলন করতে পারবে না, ফলে স্ত্রী মাছি পোকা ফলের গায়ে ডিম পাড়তে পারবে না। সেক্ষেত্রে লাউয়ের কড়ি আর নষ্ট হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।